আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে বলবো মৌর্য পরবর্তী তিনটি সাম্রাজ্য নিয়ে। প্রথমটি হচ্ছে শুঙ্গ সাম্রাজ্য। শুঙ্গ সাম্রাজ্য হলো মগধের একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য যা ভারতের উত্তর ও পূর্বভাগে গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্র শুঙ্গ এই সাম্রাজ্যের পতন করেন। এর রাজধানী ছিল পাটলিপুত্র। পুষ্যমিত্র অঙ্গ ৩৬ বছর রাজত্ব করেছিল এবং তার পুত্র অগ্নিমিত্র সিংহাসনে বসেন। পতঞ্জলির মহাভাষ্য এই সময়ে লিখিত হয়। মধুরা শিল্পরীতির উত্থানের সাথে সাথে স্থাপত্য কারুকার্য উন্নতি লাভ করে। শুঙ্গ সাম্রাজ্যের পতনের পর কান্য সাম্রাজ্য গড়ে ওঠে। কান্য সাম্রাজ্য কান্য রাজবংশের বসুদেব কান্য শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক। দেবভূতিকে সিংহাসনচ্যুত করে। আম্রাবতী গ্রামে সাতবাহন সাম্রাজ্যের এক শাসক এর সাথে যুদ্ধে কান রাজবংশ পরাজিত হলে এই রাজবংশের পতন ঘটে। কুষাণ সাম্রাজ্য কনিষ্ক ছিল কুষাণ সাম্রাজ্যের রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার চিকিৎসক ছিল চারক। চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সর্বপ্রথম সংকোচন রচনা করেন। চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে পরিচিত। মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগ ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়। এই যুগে ভারতের কলা, স্থাপত্য ও ভাস্কর্য অন্যান্য উচ্চতায় পৌঁছেছে। এই যুগকে ভাস্কর্য ধ্রুপদী ভাস্কর্য